আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 3-এর বীজগণিতিক রাশি সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এখানে বীজগণিতিক রাশি সম্বলিত সূত্রতে দুই ধরনের সূত্র আছে, বর্গ সম্বলিত সূত্র এবং ঘন সম্বলিত সূত্র। এই সূত্রগুলো দিয়ে আমরা 3.1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করতে পারবো। এখন তাহলে আসো আমরা আগে বর্গ সম্বলিত সূত্রাবলী এগুলা সমাধান করি। এখন দেখো, বর্গ সম্বলিত সূত্রাবলী যদি আমরা সমাধান করতে চাই, এখানে মেইন বইয়ের ভিতরে প্লাস সূত্রতে 4টি সূত্র এবং 8টি অনুসিদ্ধান্ত রয়েছে। টোটাল 4টি সূত্র এবং 8টি অনুসিদ্ধান্ত রয়েছে। এখন এই 4টি সূত্র থেকেই কিন্তু এই 8টি অনুসিদ্ধান্ত আমরা আসতে পারি। তাহলে আমরা এখানে 4টি সূত্র লিখেছি, এই 4টি সূত্র থেকে আমরা 8টি অনুসিদ্ধান্ত প্রতিপাদন করব। তাহলে প্রথম সূত্রটা দেখো, a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা সেই চিরাচরিত আমাদের ক্লাস 7 থেকে আমরা পড়ে আসতেছি। a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুইটা হচ্ছে গঠন সম্বলিত সূত্র। ধরো যে কোনো একটা রাশিকে আমরা যদি সূত্রের গঠনে ফেলতে চাই, তখন হচ্ছে আমাদের এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। তাই এই দুইটা সূত্র হচ্ছে আমাদের গঠন সম্বলিত সূত্র। এখন 3 নম্বর সূত্রটা দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা সবসময় আমরা উৎপাদক বের করার ক্ষেত্রে কাজে লাগে। তোমরা এই চ্যাপ্টারে উৎপাদক অঙ্ক করবা, উৎপাদক অঙ্কগুলা সৃজনশীলে জ্ঞানমূলকের জন্য আসে। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এখানে এই সূত্রটি আমাদের সবসময় কাজে লাগবে। আরেকটি সূত্র যেটি একটু কম আসে এই চ্যাপ্টারে, সেটি হচ্ছে তিনটি রাশি দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সম্বলিত সূত্র। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন একটু আগে বললাম যে এই 4টি সূত্র দিয়ে আমরা বাকি 8টি অনুসিদ্ধান্ত প্রতিপাদন করতে পারবো। এখন তাহলে এই 4টি সূত্র দিয়ে আমরা 8টি অনুসিদ্ধান্ত প্রতিপাদন করি, যেগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুবই কাজে দিবে। তাহলে দেখো, এই প্রথম অনুসিদ্ধান্তর দিকে খেয়াল করে দেখো, এই অনুসিদ্ধান্তকে আমরা কি লিখতে পারি। দেখো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2ab কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই সমীকরণে, তাহলে কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত চলে আসে। তাহলে আমরা 1 নম্বর অনুসিদ্ধান্তটা লিখে ফেলি। এখানে দেখো, এটাকে আমরা কি 2ab কে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারবো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার ধরো এটা আমার 1 নম্বর অনুসিদ্ধান্ত। এখন ধরো এই 2ab কে আমরা এই পাশে পাঠিয়ে দেব, তাহলে এটা যেহেতু মাইনাস আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাওয়া যায়, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। মান নির্ণয়ের ক্ষেত্রে এই দুইটা অনুসিদ্ধান্ত খুব কাজে লাগে। এখন আমার অঙ্কে যদি মাইনাস, এখানে আমাদের মাইনাস দিতে হয়, তাহলে আমাদের এই সিদ্ধান্তটি ব্যবহার করব, উপরের অনুসিদ্ধান্তটি ব্যবহার করব, এবং সূত্রতে যদি আমাদের প্লাস দিতে হয়, তাহলে দ্বিতীয় অনুসিদ্ধান্তটি ব্যবহার করব। এখন আমাদের প্রশ্ন বুঝে অনুসিদ্ধান্তটি কাজে লাগাতে হবে। প্রশ্ন যদি a প্লাস বি এর মান দেওয়া থাকে, তাহলে আমরা প্রথম অনুসিদ্ধান্ত নিব, আর প্রশ্নে যদি a মাইনাস বি এর মান দেওয়া থাকে, তাহলে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত নিব। তাহলে দেখো, এখন আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই দুইটা, এই যে সূত্র 1 আর সূত্র 2 যদি প্লাস করি, সূত্র 1 এবং সূত্র 2 যদি প্লাস করি, তাহলে আমাদের আরেকটি সূত্র চলে আসে, সেটা হচ্ছে আমাদের 4ab এর সূত্র বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র চলে আসে। তাহলে এখানে দেখো, আমরা একটা অনুসিদ্ধান্ত কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তোমার যদি মনে না থাকে, তাহলে এই সূত্রটা জাস্ট মনে রাখলে এখান থেকে আরো দুইটা অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। তাহলে আর দুইটা অনুসিদ্ধান্ত কি, দেখো, এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে যদি আমরা a মাইনাস বি হোল স্কয়ারের মান নির্ণয় করি বা অনুসিদ্ধান্ত লিখি, তাহলে দেখো কি হবে, এখানে এই ক্ষেত্রে প্লাস হবে আর এই ক্ষেত্রে মাইনাস হবে। ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস হয়,
ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয়। তাহলে আমাদের এই সূত্রটা মনে থাকলে এখান থেকে আমরা দুইটা আর অনুসিদ্ধান্ত লিখতে পারবো। সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আরেকটা সূত্র আসে, সেটা হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্রে কি আসে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ তুমি এই -4ab কে এই পাশে পাঠাও তাহলে +4ab হয়ে যাবে, আর এটা সামনে প্লাস আছে, এটাকে যদি এই পাশে পাঠাও তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা পাঁচটা অনুসিদ্ধান্ত লিখে ফেললাম। এখন আরেকটা সূত্র হচ্ছে ab এর সূত্র। ab এর সূত্রটা কিন্তু এই অনুসিদ্ধান্ত থেকেই আসে। সেটা কি? এই 4 কে ওদের নিচে পাঠায়া দাও। এখানে দেখো 4টা ab এর সাথে গুণাকার আছে, এই পাশে গেলে এখন ভাগ হয়ে যাবে। এবার আমরা লব এবং হরগুলাকে আলাদা করে লিখব। তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যায় 2 হোল স্কয়ার a মাইনাস এর মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে যদি আমরা হর দিয়ে রাশিগুলোকে আলাদা করে দেই তাহলে এই 4 দিয়ে a প্লাস b ডিভাইডেড বাই 4 হবে, a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 হবে। আর এদের উপরে যদি আমরা হোল স্কয়ার কার্যকর করি তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হবে মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার হবে। এভাবে আমরা 6টা অনুসিদ্ধান্ত লিখে ফেললাম। এখন এটা থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। 4 নাম্বার সূত্র থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। এখানে 4 নাম্বার সূত্রটা কি ছিল? a প্লাস b। আচ্ছা, সূত্রটা আমরা এই পাশে আবার লিখি। সূত্রটা ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ac। এখন এটা থেকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। এখন ধরো আমার প্রশ্নের ভিতরে এই রাশিটার মান চাইছে, তাহলে তুমি কি করবে? এটাকে এই পাশে পাঠিয়ে দিবা। এটাকে যদি এই পাশে পাঠিয়ে দেই তাহলে এটা সবগুলোর সাথে প্লাস ছিল, প্লাসটা কমন নিয়ে এই পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ সূত্রটা অনুসিদ্ধান্তটা আমরা এইভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস bc প্লাস এসি। ঠিক আছে? এখন ধরো অঙ্কের ভিতরে এই মানটা চাইছে 2 * ab প্লাস bc প্লাস ac। তাহলে আমরা কি করব? এটাকে এই পাশে পাঠিয়ে দিব, এটাকে এই পাশে পাঠিয়ে দিব। তাহলে এটার আগে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এটার আগে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি ab প্লাস bc প্লাস ac ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস ইউজ করব, আর আমরা ব্র্যাকেট ইউজ করব, তাহলে চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এই অনুসিদ্ধান্তটি চলে আসলো। তাহলে অঙ্ক করতে গেলে আমাদের মান এবং প্রমাণের জন্য এই অনুসিদ্ধান্ত 1 2 3 4 5 এই কয়টা অনুসিদ্ধান্ত আমাদের খুব বেশি বেশি কাজে লাগে। ঠিক আছে? আরেকটা অনুসিদ্ধান্ত এখানে আমরা লিখিনি, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে খুবই কাজে লাগে এই অনুসিদ্ধান্তটা। সেটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা 4ab এর মতো সিমিলার। 4ab তে এখানে যেমন মাইনাস আছে এখানে প্লাস আছে। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত এবং সূত্র, এগুলা হচ্ছে আমাদের অঙ্কের জন্য খুব কাজে লাগবে। এখন তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো আমাদের কঠিন লাগে একটা কারণেই, কারণ আমরা সূত্র এবং অনুসিদ্ধান্ত মান অনুসারে প্রশ্ন অনুসারে ধরতে পারি না। যদি প্রশ্ন অনুসারে মান এবং অনুসিদ্ধান্তগুলো ধরতে পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরগুলো সহজ হবে। এখন আমরা ঘন সম্বলিত সূত্রাবলী শিখব। ঘন সম্বলিত সূত্রাবলীতে 4টা মেইন সূত্র আছে, আর হচ্ছে দুইটা আছে অনুসিদ্ধান্ত। তাহলে প্রথম দুইটা সূত্র হচ্ছে আমাদের সূত্র গঠনের ক্ষেত্রে ওই যে রাশিগুলা দেয়, রাশিগুলা থেকে সূত্র গঠন করে আমাদের রাশিগুলা সূত্রতে নিয়ে আসতে হয়। সেই ক্ষেত্রে এই প্রথম দুইটা সূত্র কাজে লাগবে। এখন এই প্রথম দুইটা সূত্র থেকে আমাদের অনুসিদ্ধান্ত আসে।
অনুসিদ্ধান্ত 1, এই অনুসিদ্ধান্তটা ভালো করে খেয়াল করো, এই যে অনুসিদ্ধান্তটা ভালো করে খেয়াল করো। এখানে আমরা কি করব, a কিউব প্লাস বি কিউবের একটা মান পেয়ে যাব। এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব, সমীকরণে এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এটা আছে প্লাস, এই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা পুরাটা কিন্তু একটা রাশি, এই রাশিটা পুরাটা এই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই পুরো পদটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সূত্রটা এরকম দাঁড়ায়, a কিউব প্লাস বি, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। ঠিক যে মাইনাসের ক্ষেত্রে আমরা কি করব, ভেতরে মাইনাস দেব, বাইরে প্লাস দেব। ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস হয়, ভেতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয়। অনুসিদ্ধান্ত একটা মনে রাখলে একটা মনে রাখা যায়, যেমন হচ্ছে এটা প্লাস অনুসিদ্ধান্ত, এটা মাইনাস অনুসিদ্ধান্ত। প্লাস অনুসিদ্ধান্ততে ভিতরে প্লাস হবে, বাইরে মাইনাস হবে, মাইনাস অনুসিদ্ধান্তের ভিতরে মাইনাস হবে, বাইরে প্লাস হবে। আর এখানে এই রাশিটা বসবে, এখানে এই সেম রাশিটাই বসবে। তাহলে সূত্র গঠনের ক্ষেত্রে, রাশি থেকে সূত্র গঠনের ক্ষেত্রে প্রথমে এই দুইটা সূত্র কাজে লাগবে। রাশি থেকে সূত্র গঠনের ক্ষেত্রে এই দুইটা সূত্র কাজে লাগবে, এবং মান এবং প্রমাণ সম্মিলিত অঙ্কতে এই দুইটা সূত্র খুব বেশি লাগবে। মান ও প্রমাণ সম্বলিত প্রশ্নগুলাতে এই দুইটা সূত্র আমার খুব বেশি লাগবে। এখন এই দুইটা অনুসিদ্ধান্ত খুব বেশি লাগবে। এখন এই দুইটা সূত্র কিসে লাগবে, এই দুইটা সূত্র হচ্ছে উৎপাদকের জন্য লাগবে, উৎপাদকের জন্য। তাহলে এই একটি ক্লাসে তোমরা স্কয়ার এবং ঘন সম্বলিত যে সূত্রাবলী আছে সব শিখতে পারবা। আর এগুলো হচ্ছে তোমরা কিছু সূত্র, কিছু বেসিক সূত্র, যেমন এখানে 4টা বেসিক সূত্র আর ওইখানেও আমার 4টা বেসিক সূত্র রয়েছে। এই 4টা বেসিক সূত্রগুলো শিখলে অনুসিদ্ধান্তগুলো কিন্তু নিজে নিজেই করা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে তোমার ইসের জন্য, সূত্র ধরতে এবং অঙ্ক সমাধান করতে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও।